2026 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেল। ঠিকই শুনছেন বন্ধুরা, তাহলে 2026 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় বিজেপির হয়ে লড়বেন কোন প্রার্থী, দল কেন তাকেই প্রার্থী হিসেবে ভাবছে, বা ইতিমধ্যেই বাঁকুড়া বিধানসভা তো বিজেপির দখলে, তাহলে যে সিটিং এমএলএ রয়েছেন তার উপরেই কি দল আবারও ভরসা রাখবে, নাকি কোনো নতুন মুখের প্রয়োজনীয়তা অনুভব করছে বিজেপি? সবটাই জানাবো বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত থাকতে হবে। আর শুরুতেই জানাবো বাঁকুড়ার তিনটে ইন্টারেস্টিং পয়েন্ট, এর মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু বিজেপি প্রার্থীর নাম বা দল কার কথা ভাবছে। ভালো করে শুনুন। বাঁকুড়া বিধানসভা কিন্তু প্রথম যে ইন্টারেস্টিং পয়েন্টটা আপনাদেরকে জানাবো, পরিবর্তন পছন্দ করে বাঁকুড়া বিধানসভাবাসী। একটা সময় ছিল লাল দুর্গ, 2006 সাল লাল দুর্গ ছিল, সেখানে সিপিএম এর এমএলএ ছিলেন। 2011 রাজ্যের অধিকাংশ অংশে পরিবর্তন হলো, বাঁকুড়া বিধানসভাবাসীও পরিবর্তন করলেন, এলো তৃণমূল। 2016 সেখানে তৃণমূল থাকলো না, আবারও পরিবর্তন করলো বাঁকুড়া বিধানসভাবাসী, এলেন কংগ্রেস বিধায়ক। 2021 আবারও পরিবর্তন, বাঁকুড়া বিধানসভায় এলেন বিজেপি বিধায়ক। মানে চারটে টার্মের কথা বললাম বন্ধুরা। সেখানে হচ্ছে 2006, 2011, 2016, 2021 সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, মানে পরিবর্তন ভালোবাসে বাঁকুড়া বিধানসভাবাসী। আর এবার কি হবে তার আগে আমরা নামে আসি, নামটা তো জানাবো, তবে তার আগে আরো দুটো ইন্টারেস্টিং পয়েন্ট বাকি আছে। তো ইন্টারেস্টিং পয়েন্ট নাম্বার 2, এখানে শুধু 2021-এ বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন এমনটা নয়, চারবারের বেলায় পরিবর্তন তো হয়েইছে। 33% ভোট বাড়িয়েছেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। তিনি সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাইকে পেছনে ফেলে জয়লাভ করেছেন। 33% বিজেপির ভোট বাড়িয়েছেন 2021-এ নীলাদ্রি শেখর দানা। ইন্টারেস্টিং পয়েন্ট নাম্বার 3, তৃণমূল যখনই দেখে না টাফ ফাইট, সিটটা খুব টাফ, এখানে জেতাটা একটু নড়বড়ে হতে পারে, সেলিব্রিটি তাস খেলে দেয় বা কোন দুধের রাজনীতিককে দাঁড় করায়, তিনি খেলা বের করে দেন। এখানে সেলিব্রিটি তাস খেলেছিল 2021-এ তৃণমূল, কিন্তু শান্তিকা বন্দ্যোপাধ্যায় জিততে পারেননি, নীলাদ্রি শেখর দানায় জয়লাভ করেছেন। ইন্টারেস্টিং পয়েন্ট নাম্বার 3, মানে বাঁকুড়াবাসীর মন জয় করতে সেলিব্রিটি প্রার্থীও কিন্তু কাজে আসেনি। তাহলে বাঁকুড়া এবার কি চাইছে? তার আগে আসুন নামটা বলি, কার নাম উঠে আসছে বাঁকুড়া বিধানসভায় 2026-এ বিজেপি প্রার্থী হিসেবে। তার আগে 2021-এর একটু ফলাফলটা দেখে নিন। শান্তিকা বন্দ্যোপাধ্যায় কত ভোটে হেরেছিলেন, মানে সেলিব্রিটি তাসও সেখানে কাজে লাগেনি। নীলাদ্রি শেখর দানা পেয়েছিলেন 95,466টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 43.79, 33% ভোট বাড়িয়েছেন। আর শান্তিকা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি প্রার্থী হয়েও হেরেছেন 93,998টি ভোট। একেবারে কানের পাশ দিয়ে অবশ্য হারটা বেরিয়ে গেছে, জয়টা বেরিয়ে গেছে শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের, আর হার বেরিয়ে গেছে নীলাদ্রি শেখর দানার। 43.12% ভোট, মানে একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে জয় শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বন্ধুরা এবার কার নাম উঠে আসছে? নীলাদ্রি শেখর দানা। নীলাদ্রি শেখর দানা, নীলাদ্রি দাকে আপনারা গতবার অনেক ভোটে জয়লাভ করিয়েছিলেন, এবারও আরো বেশি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন বলছেন দিলীপ ঘোষ। এটি কর্মী সভায় গিয়ে, বাঁকুড়া বিধানসভায় একটি কর্মী সভা ছিল, সেখানে গিয়ে দিলীপ ঘোষ বলছেন নীলাদ্রি দাকে আরো বেশি ভোটে জয়যুক্ত করান, এবং তিনি সেটিং এমএলএ, তাকেই দল ভাববে, যদি না খুব সমস্যা হয় দল পরিবর্তন করবে না। শুনুন কি বলছেন দিলীপ ঘোষ। যদি এবারে টিএমসি সরকার আসে, বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে এসছে, আমাদের এখানে থাকতে গেলে শান্তিতে মাথা উঁচু করে বিজেপি সরকার চাই। তাই গতবারে যেমন আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন নীলাদ্রিদাকে, এবার আরো বেশি ভোট দিয়ে বেশি মার্জিনে জেতান। যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে কারো গায়ে হাত দিতে পারবে না, কোন চোট টাকা গুন্ডা বদমাস চমকাতে পারবে না। ভোটের দিন আপনার ভোট আপনি দেবেন। সিটিং এমপি, উনি এমএলএ আছেন, ওনারই সম্ভাবনা বেশি, বিশেষ প্রয়োজন না হলে পার্টি পাল্টায় না, তো ওনাকেই জিতাতে হবে, উনি আমাদের এখনো নেতা, এখানকার জনপ্রতিনিধি। শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। নীলাদ্রি শেখর দানাকেও
সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি খুব সবিনয়ে বলছেন, না না, দল যাকে ভাববে, যাকে দরকার হবে, আমরা সবাই তার হয়ে লড়াই করব, তাকেই ভোটে জয়লাভ করাবো। নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে তিনি শুনুন কি বলছেন। দেখুন, নেতাদের বিষয় তো আমি আর বলতে পারি না, তাদের বিষয় কি কিভাবে বলবে। দলকে আমরা সবসময় মান্যতা দিই, আজ 41 বছর মান্যতা দিই। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত হবে, সেখানে তো ডিক্লেয়ার হবে, ডিক্লেয়ার হলে বুঝতে পারা যাবে কে আসছেন। তবে যেই থাকুক না কেন, আমাদের কার্যকর্তারা প্রস্তুত, বুথ রেডি। হ্যাঁ, দেখা হয়ে যাবে একদম ভোটের দিন, সবাই তার জন্য রেডি হয়েছে। প্রার্থী হবে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, এবং আমাদের রাজ্য নেতা, বর্তমানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, আমাদের বিরোধী দলনেতা আছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাদের নেতৃত্বে, দিলীপ দা আমাদের নেতা, দিলীপ দার নেতৃত্বে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে, যারা যা আছে তাদের নেতৃত্বে ভোট হবে। ভোট হবে ভারতীয় জনতা পার্টির অষ্টদল পদ্মবল প্রতীকে ভোট হবে। ভোটকে প্রার্থী দ্যাটস নট ম্যাটার। ম্যাটারটা বিজেপি 26-এ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে, তার জন্য সবাই রেডি, তাই তো? তাহলে বন্ধুরা, এবার আপনারাই বলুন, নীলাদ্রি শেখর দানা তিনি কি এবার প্রার্থী হলে ভালো হয়? বাঁকুড়া বিধানসভাবাসী দর্শক বন্ধুরা আছেন নাকি আমার সঙ্গে? বিজেপির এই যে মানে দিলীপ ঘোষ যেটা বললেন, খুব সমস্যা না হলে দল সিটিং এমএলএ কে পরিবর্তনের কথা ভাবে না, এটাই কি সত্যি হওয়া উচিত? তিনি তো ভালো মতো বুঝে গেছেন, নাকি বাঁকুড়াবাসী তো পরিবর্তন ভালোবাসে, নাকি মুখ পরিবর্তন করা উচিত, বা পরিবর্তন অন্যদিকেও হতে পারে? কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাতে ভুলবেন না। বাঁকুড়া বিধানসভায় এবার ঠিক কি হতে চলেছে? বিজেপি প্রার্থী যদি নীলাদ্রি শেখর দানা হয়, তৃণমূল প্রার্থী কে হবেন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই চলে এসেছেন এদিকে বরানগরে। তাহলে ওখানে কি অন্য কোনো সেলিব্রিটি, নাকি অন্য কোনো একেবারে এলাকার মানুষকে দিয়ে, এলাকার রাজনীতিককে দিয়ে চেষ্টা করবে দল তৃণমূল টেক্কা দিতে বা এই সিটকে ফিরে পেতে? সেটা এখন দেখার। কমেন্ট করে জানাতে ভুলবেন না বাঁকুড়া বিধানসভায় এবার কি হতে চলেছে। আর বাঁকুড়া বিধানসভাবাসী যদি কেউ দেখছেন ভিডিওটা, প্লিজ একটু কমেন্ট করুন, নীলাদ্রি শেখর দানা এই 5 বছরে কতটা কাজ করেছেন বাঁকুড়া বিধানসভায়, যে দল তার কথা এবার ভাবছে এটা কি ঠিক হবে, নাকি অসন্তোষ আছে তার বিরুদ্ধে? জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিওতে আরো একটা ইনফরমেশন দিই, 15ই মার্চ থেকে স্পিক ইউ বেঙ্গল আপনাদের প্রিয়, আপনাদের খুব কাছের আমরা হয়ে উঠেছি। তো সেই স্পিক ইউ বেঙ্গলের ছোট্ট একটা পরিবর্তন, নামে পরিবর্তন, বাকি আমরা সবটাই এক থাকছি, আমি থাকছি আপনাদের সঙ্গে। আর অবশ্যই একইভাবে কাজ করে যাব, একইভাবে আপনারা কমেন্ট করবেন, পাশে থাকবেন। শুধু নামটা পরিবর্তন হয়ে স্পিক ইউ বেঙ্গলের জায়গায় আমরা আসছি বেঙ্গল ভয়েস হয়ে। একইভাবে একই রকম ভাবে আপনারাও পাশে থাকবেন। ভালো থাকবেন।